গল্প অবিরাম ভালোবাসা। রাইটার সাজনা আখতার। আমার চুল ছাড়েন, এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? সমস্যাটা কি আপনার? ছাড়ুন বলছি। ওমাগো, আমার চুল ছিঁড়ে ফেলছে ওই খাটাস বেটা, ছাড় বলছি। তানিশা। এভাবে চেঁচিয়ে লাভ নাই, আর কি বললা আমি খাটাস? এবার বোঝবা খাটাস কাকে বলে। সাগর। কি করতে চাইছেন আপনি? তানিশা। তানিশাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে দিয়ে দরজা আটকে দিল সাগর। কি ভেবেছিস তুই আমি বিয়ে ভেঙে দিয়েছি বলে তোকে সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছি? তুই তাই বলে যা ইচ্ছে তাই করবি আর আমি বসে বসে দেখব? আজ থেকে তুই এখানেই থাকবি আমার কাছে, আর বিয়ে এখান থেকে হবে আমাদের। সাগর। কোনোদিনও না, কখনো না, এক মুহূর্তেও না। আমি এখনই চলে যাব এখান থেকে। আমাকে কি আপনি পুতুল ভাবছেন যে যা খুশি তাই করবেন? এই মনে হলো বিয়ে করবেন আবার ভেঙে দিবেন, তা হবে না মিস্টার সাগর। আমি এখনই এখান থেকে চলে যাব বলেই পা বাড়ায় দরজার দিকে। অমনি তানিশার হাত টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে সাগর। তুমি কি চাও বিয়ের আগেই তোমাকে রেপ করি? বাঁকা হেসে নিমিষেই তানিশার ভয়ের চাপ মুখে। না, ছেড়ে দিন আমাকে, আমি আপনাকে বিয়ে করব না। এত না করো কেন বলো? আমি তোমার বাচ্চার মা হতে চাই। সাগর। কি? তানিশা। এভাবে থাকালে কিন্তু আজই বিয়ে করে ফেলব। কি রাজি তো? একটা চোখ টিপ দিয়ে। সাগর। এর ফল কিন্তু ভালো হবে না, আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। তানিশা। কি ফল ভালো হবে না? কি করবা শুনি? তার মধ্যে সাগরের একটা কল আসলো। ফোন রিসিভ করে রুম থেকে বেরিয়ে গেল। এখনই আমি চলে যাব বলেই দরজার কাছে আসলো তানিশা। এমা, দরজা তো বাইরে থেকে আটকানো, তাহলে আমি যাব কি করে? মহা ঝামেলার মধ্যে পড়লাম। খাটাস বজ্জাত বলদ, সব তুই আমাকে বন্দি করে চলে গেল গো। নেকা কান্না করে। ওই দিকে সাগর অফিসের ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে চলে গেছে। তানিশা কান্না করতে করতে অতীতে ডোব দিল। 3 মাস আগে। কিরে নবাবজাদি, এখনো ঘুম থেকে উঠলি না? বলি ঘরের কাজ কখন করবি শুনি? তানিশার মামি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নার কাজে লেগে পড়ে তানিশা। কাজ সেরে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তানিশা। জন্মের পর থেকেই মামা মামির কাছে বড় হয়েছে। তানিশাকে জন্ম দিয়ে তানিশার মা মারা গেছেন। ছোট্ট তানিশাকে তার বাবা মামার হতে তুলে দিয়ে অজানা দেশে পাড়ি দেন। এইসব ভাবছে আর হাঁটছে, হঠাৎ রক্তে মাখা একটা ছেলে, বয়স 9 হবে, তানিশার সামনে এসে রক্তে মাখা মাথা নিয়ে তানিশাকে উদ্দেশ্য করে বলে, আপু আমাকে বাঁচাও, বলেই মাটিতে লুটে পড়ে। যে গলিতে ওরা আছে ওখানে গাড়ি লোকজন বেশি নাই। তানিশা চিৎকার করে বলতে থাকে, হেল্প হেল্প প্লিজ হেল্প, কিন্তু কাউকে পায় না। একটা কার আসছে দেখে তানিশা দৌড়ে কারের সামনে যায়, গাড়ি চালককে বলে, প্লিজ হেল্প করুন, ওই ছেলেটার মাথা থেকে অনেক বিল্ডিং হচ্ছে, হাসপাতাল নিতে হবে, একটু সাহায্য করুন প্লিজ। তারপর গাড়ি চালক ওই ছেলেটাকে গাড়িতে তুলে তানিশাও ছেলেটির পাশে বসে। তানিশার কানে শুধু একটাই কথা ভাসছে, আপু আমাকে বাঁচাও। অজান্তেই তানিশার চোখে জল গড়িয়ে পড়ে। তারপর হাসপাতালে নিয়ে যান গাড়ির চালক, ওনার নাম সাগর আহমেদ। ওই ছেলেটাকে কোলে করে নিয়েই ডক্টর ডক্টর বলে চিল্লিয়ে উঠে সাগর, পেছনে তানিশাও আসছে। একটা কেবিনে নিয়ে যাওয়া হলো। সাগর আর তানিশা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একজন ডক্টর এসে বলে, ছেলেটার অপারেশন করাতে হবে, তাড়াতাড়ি টাকা জমা দিতে হবে। তানিশা, আমার কাছে তো তেমন টাকা নাই, এখন কি করব আমি? মনে মনে। তখনই ওই ছেলেটা বলল, আমি টাকা দেব, আপনারা অপারেশন শুরু করুন। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। বাহ, দেখতে তো সেই হ্যান্ডসাম লাগছে, কিন্তু সাদা শার্টে রক্ত লেগে আছে। আমি এক পা করে লোকটার সামনে গেলাম। ধন্যবাদ আপনাকে তানিশা। ইটস ওকে, এটা আমার কর্তব্য। বাই দা ওয়ে, আমি সাগর আহমেদ, আর আপনার নাম? সাগর। জি, আমার নাম তানিশা রহমান। তানিশা। তারপর আর কোনো কথা হয়নি তাদের মধ্যে। সাগর অপারেশনের টাকা নিজে গিয়ে দিয়ে আসে। এই নিন আমার ফোন নাম্বার, ছেলেটার জ্ঞান ফিরলে আমাকে প্লিজ একটা ফোন করবেন, আমি আসব। একজন নার্সকে বলল তানিশা। ঠিক আছে, আমি আপনাকে ফোনে জানাবো। নার্স। আড়াল থেকে তানিশা আর নার্সের কথা শুনতে পায় সাগর। তারপর আড়াল থেকে তানিশা আর নার্সের কথা শুনতে পায় সাগর।
তারপর সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় তানিসা। আজ কলেজ মিস করেছি, নিশ্চিত মামির বকা খেতে হবে। উফ, কাজের সময় একটাও গাড়ি পাওয়া যাবে না, এভাবে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না, পাটাও চলতে চায় না, কি করি। এই যে মিস, চলুন আমি ড্রপ করে দিচ্ছি। সাগর তানিশার সামনে কার থামিয়ে বলে, নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারব। দেখুন, আপনাকে আমি জোর করব না, আপনার উপর অনেক দখল গেছে আর বুঝাই যাচ্ছে যে আপনি কলেজ স্টুডেন্ট, সো কাম গাড়িতে বসুন। পায়ে প্রচুর ব্যথা, লোকটার সাহায্য নিলে ভালো হবে। অতঃপর গাড়িতে উঠে বসলাম। আমার কেন জানি খুব অস্বস্তি লাগছে, কারণ লোকটা বারবার আয়নার দিকে তাকিয়ে থাকে। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। বলি, 2টা ঘন্টা ধরেই তো আমাদের দেখা হয়েছে, এত দেখাদেখির কি আছে? আমি কি মহাসুন্দরী পাশে বসেছি? আজব ঠিকানাটা জানতে চায় না? আমাকে কি জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাবার প্ল্যান করছে মনে মনে? শুনুন তানিসা। হুমম বলুন সাগর। ওই সামনেই আমার বাসা, হাতের ইশারায় ওখানে থামাতে হবে। তানিসা, ওহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলেই কেটে পড়ি। যেভাবে থাকাচ্ছে মনে হয় গিলে খাবে। অসভ্য ছেলে। উড়না পরা তো ঠিক আছে তাহলে। তানিসা, কেন যে বারবার তোমাকে দেখতে ইচ্ছা করছিল? তোমাকে তো আমি আগে থেকেই চিনতাম, যখন আমার বোনের ফোনে তোমার ছবি দেখেছিলাম। পরিচয় না হয় পরে হবে আমাদের। আমার এই অবিরাম ভালোবাসা দিয়ে না হয় তোমাকে জয় করি আগে। অন্যের বিপদে এগিয়ে আসা, এটাও তোমার একটা গুণ। আমি তো মুগ্ধ। সাগর, কার সাথে রংতামাশা করে বাসায় ফেরা হচ্ছে শুনি? কি বলছো মামি? আমি এইসব কেন করব? তা আমি যেটা দেখেছি সেটা কি ভুল ছিল? কি দেখেছ তুমি? কার গাড়ি থেকে নেমে এসেছি, সেই জন্যই প্রতিদিন কলেজে যেতে হয়। মামি, তুমি ভুল বুঝছো, আমি সেরকম কিছু করিনি, আর আমি কোনো ছেলের দ্বারে কাছে তেমন যাই না। কলেজ যাওয়ার সময় রাস্তায় একটা ছোট ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে শুধু মাত্র আমি ছিলাম, আর ওই লোকটা আমাকে শুধু সাহায্য করেছে। তুই কি তানিশার মামাকে দেখে? আচ্ছা শুন তানিশা, রাতের রান্না করে রাখিস, আমি এখন বেরুবো, আসতে দেরি হবে। মামা, কেন? এখন কোথায় যাবে তুমি? মামি, আজকে রূপার মামির বোনের মেয়ে পাকা দেখা হবে। আমার বোনটা তো আর বেঁচে নেই, তাই আমাকেই যেতে হবে এখন। ওদের 2 ভাই বোনের আমাকে দরকার বলেই মামি মন খারাপ করে চলে গেলেন। যাক বাছলাম, মামা ঠিক সময় না আসলে ভিন্ন ধরনের গালি শুনতে হতো। মামি কিন্তু মামাকে একটু ভয় পান, তাই আর বকা শুনতে হলো না। মামা, কিরে মা, কলেজ থেকে এসেছিস? যা ফ্রেশ হ গিয়ে। জি মামা, যাচ্ছি। তানিসা, কি আছে ছেলেটার মাঝে? মাত্র কয়েক ঘন্টার দেখা, এত ভাবাচ্ছে কেন? আর তো দেখাও হবে না। দেখতে দেখতে রূপা আপুর বিয়ের দিন চলে আসছে। আমি হলুদের দিন তাদের ওখানে যাব। মামি আগে থেকেই ওখানে। আজই রওনা দিলাম। রূপা আপুর বাসায় আমি তেমন যেতাম না, ওর একটা ভাই আছে, কিন্তু কখনো দেখা হয়নি। সারা বাড়িতে মেহমান, আমি সোজা গিয়ে রূপা আপুর রুমে। আরে তানিসা আয়, কতদিন পর তোর সাথে দেখা, কলেজ তো আর যাওয়া হয় না, আর দেখাও হয় না। রূপা, হে হে, আমাদের রেখে এখন জামাই আদর খেতে যাচ্ছ? মন খারাপ করে। আমি আর আপু একদম ফ্রিতে কথা বলি। আরে পাগলি মেয়ে তুই, ও কদিন পর জামাইয়ে আদর পেতে এখানে চলে আসবি? রূপা, মানে আমি এখানে কেন আসবো? এখানে কি আমার জামাই থাকে? ব্রু কুচকে, এই রে কি বলে ফেললাম আমি মনে মনে। না মানে বলতে। রূপা, হয়েছে, বিয়ের চিন্তায় তোমার মাথা গেছে আর বলতে হবে না। তা দুলাভাই কেমন গো আপু? একটা চোখ টিপ দিয়ে। লজ্জা রাঙা মুখে, ভালোই। তারপর আমি আর আপু অনেক গল্প করি। সন্ধ্যায় হলুদ ফাংশন আছে, তাই আমি রেডি হচ্ছি। আমরা 7 জন মিলে একরকমের সাজ ও শাড়ি পরেছি। অনেক দিন পর একটু আনন্দ করছি, না হলে প্রতিদিন মামির গালি লেগেই থাকে। ফাংশন হবে বাসার ছাদে, তাই আমি ছাদের উদ্দেশ্যে হাঁটছি। হঠাৎ কেউ একজন আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না, আমি পেছনে। কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? উফ, শাড়িটাও মনে হয় খুলে যাবে এই খাটাস বেটার টানে। কি হলো, কথা বলুন। আপনি কি বোবা যে কথা বলতে পারেন না? দরজা আটকে রাখছেন কেন? আমি কিন্তু চিৎকার করব।
আপনি এখানে কি করে আর আমাকে এভাবে টেনে আনলেন কেন? তানিশা, তুমি আমার ছোট, সেহেতু তোমাকে আমি তুমি করেই বলবো। আর হে, এভাবে টেনে আনলাম কেন? যে জিনিস দিতে পারো না সেটা দেও কেন? সাগর, মানে তুমি আয়না নিজেকে দেখে বের হয়েছিলে? সাগর, না, আমাকে আয়না দেখতে দেয় নাই রিমু, মামির মেয়ে আমাকে সাজিয়ে গেছে। মাথা নিচু করে, তা এখন একবার আয়না দেখো তো। এমা, এটা আমি? কি বিশ্রী লাগছে আমায় আজকের দিনেই রিমু আমার সাথে এরকম করল। তার জন্যই আমার মোবাইল নিয়ে গেছে, আমি ভাবতেই পারছি না। রিমু আমার ছোট মামা, আমাকে একটু বেশি আদর করে দেখে রিমু আমার সাথে শত্রুতা করে, তাও সামনে না আড়ালে। আমি যে চলনার শিকার হয়েছি মনে মনে। সাগর, তুমি তৈরি হয়ে ছাদে আসো, ওইদিকে ওয়াশরুম, হাতের ইশারায় বলেই চলে যায়। যা, আমি তো ওনাকে বলতেই ভুলে গেছি এখানে উনি কার সাথে বা কার কি লাগেন। ওইদিকে সাগর রিমুকে খুঁজতে খুঁজতে ছাদে গেছে, সোজা গিয়ে রিমুর ডান পাশে দাঁড়িয়ে আছে। রিমুর সেদিকে খেয়াল নাই। ও খালা, শুন, তোমার তো এক মেয়ে এক ছেলে, তাই না? রিমু, হে রে মা, কেন, কি হয়েছে? পাশের বাসার একজন মহিলা। শুনো খালা, এক জায়গাতে 7 মাসের একটা শিশু জন্ম নিয়েই বলে গেছে, যাদের এক মেয়ে বা ছেলে আছে প্রত্যেক মা এক কলসি পানি নারকেল গাছের মোড়ে ঢালতে হবে, তাহলেই ছেলে মেয়ে সুরক্ষিত থাকবে। এই কথা বলেই শিশুটি মারা গেছে। আমি নেটে দেখেছি, এইটা সবাই পালনও করছে। তানিশা তৈরি হয়ে ছাদে এসেছে, তখনই ঠাসস রিমুর গালে হাত। রিমু, ভাইয়া, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? কি করেছি আমি? কাদো কাদো গলায়। এই জন্যই ফুপি তোকে মোবাইল দিয়েছে, এসব আজগুবি কথা বলবি মানুষের কাছে, গুজব ছড়ানো কি তোর কাজ? শুন, গুজব যে তৈরি করে আর যে সেটা ছড়ায় দুজনই অপরাধী, তাই এই থাপ্পড় তোর প্রাপ্য। সাগর, রাগে চোখ লাল হয়ে গেছে সাগরের, তাই ভয় কেউ কিচ্ছু বলছে না। রিমু থাপ্পড় খেয়ে দৌড়ে নিচে নেমে আসে, সবার সামনে অপমান হয়েছে বলে। তানিশা, আমি তো ভেবেছিলাম আমার জন্যে রিমুকে থাপ্পড় মেরেছেন, পরে কথা শুনে বুঝলাম না, আমার ভাবনা ভুল। মনে মনে। সাগর, তুই কি ভেবেছিলি রিমু? আমি এই বাড়িতে থাকতে তুই আমার তানিশাকে জোকার বানিয়ে সবার সামনে অপমান করবি? দেখ এখন সবার সামনে থাপ্পড় কেমন লাগে। বাঁকা হেসে ধীরে ধীরে ফাংশন শুরু হচ্ছে। মামিকেও দেখতে খুশি লাগছে, রূপা আপুর পাশে মায়ের মতো সান্ত্বনা দিচ্ছেন। আমি তো সাগরের সাথে কথা বলতে পারছি না, যদি মামি একবার দেখে তো বলবে প্রেম লীলা করতে এসেছি। যে 7 জন আমরা একরকম সেজে এসেছি তাদের পাশে গিয়ে বসেছি। ওই দিকে অনেক ছেলেও একই কালার ড্রেস পরেছে, তার মধ্যে আমার কাছে একজনকেই হ্যান্ডসাম লাগছে, সে হলো সাগর। জানি না কেন ওই লোকটার হাসি দেখতে ইচ্ছে করে। আজকে যদি উনি আমাকে না দেখতেন তাহলে তো আমার 12টা বাজত। ছাদটা বিশাল বড়, অ্যারেঞ্জমেন্ট ও বিশাল হয়েছে, আমার খুব ভালো লাগছে। একা একা হাঁটছি আর সবকিছু দেখছি। হায়, আমি রায়হান, আপনি? তানিশা, কিছু বলবেন? ভাবলাম আপনি একা একা হাঁটছেন, তাই আপনার সাথে একটু গল্প করি। রায়হান, সরি, আমার গল্প করার মোড এখন নেই, এক্সকিউজ মি, বলেই চলে আসি। রায়হান, মনে হচ্ছে বালিকা তোমার প্রেমে হাবুডুবু খেতে আর বেশি সময় নেই। বাঁকা হেসে আচ্ছা, রিমুর গালে সাগর চড়টা মেরেছে আর মামিকেও ফুপি ডেকেছে, তার মানে এই বাসারই কেউ একজন লাগে। এসব ভাবতে ভাবতে হাঁটছি, হঠাৎ একটা দেয়ালের সাথে ধাক্কা খেলাম। উপরে তাকিয়ে দেখি দেয়াল না মানুষ, মানে আমার সামনে সাগর। ওই ছেলের সাথে কি কথা বলছিলা? রাগী চোখে। কেন আপনাকে বলবো? আর আমার কি কারো সাথে কথা বলা নিষেধ? এখন থেকে কোনো ছেলের সাথে কথা বলবে না, বুঝছ? কি হলো বল? আমার কথা কি কানে যায় না? রাগী গলায়। আপনি তো বললেন এখন কোনো ছেলের সাথে কথা না বলতে, আপনিও তো ছেলে, তাই না? কাকে কি বোঝাই? তুমি আমার সাথে কথা বলবা আর এক্সট্রা কোনো ছেলের সাথে না। যাও এখন অনুষ্ঠানে উপস্থিত হও, বলেই চলে গেল। আজব, আসল কথাই বলতে পারলাম না, আর উনি আমার কে হন যে ওনার কথা মানতে হবে? গান। কন্যারে কন্যারে, তর রূপের মধু মন ভোলায়, আঁকেবাকে রোধে ডাকে, তর গালে রাঙা রং মাখায় 2 বার, মিছে বায়না করে আয়না, তোর চোখেরই ভাষায়
চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লোকায় গিয়ে দেখি ফাংশন শুরু হয়ে গেছে আর এতক্ষণ যে গান বাজছিল ওরা কতজন এক সাজে পাঞ্জাবি পরা ডান্স করছিল তার মধ্যে সাগর ও আছে বাহ ডান্সটা জাস্ট ফাটাফাটি মাথাটা প্রচণ্ড ধরেছে একটু রেস্ট নিলে ভালো হবে অনুষ্ঠানও শেষের দিকে এসে গেছে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম হঠাৎ আমার সামনে কেউ একজন আসছে তাকিয়ে দেখি ওই লোকটা মানে রায়হান আপনি তানিসা রায়হান আমার আপনার সাথে কিছু কথা আছে সরি আমার কাজ আছে সরুন বলেই পাশ কেটে চলে যেতে চাইলে লোকটা আমার হাত ধরে সাগর মেয়েটা গেল কোথায় দেখা যাচ্ছে না উফ আমার চোখের আড়াল হলেই বুকটা কেমন যেন একটা করে কি আছে ওই মেয়েটার মধ্যে মনে মনে তানিসা সাগর মেয়েটা গেল কোথায় দেখা যাচ্ছে না উফ আমার চোখের আড়াল হলেই বুকটা কেমন যেন একটা করে কি আছে ওই মেয়েটার মধ্যে মনে মনে তানিসা এই যে মিস্টার আমার হাত ধরেছেন কেন এক্ষুনি হাত ছাড়েন এক টানে আমাকে বুকে জড়িয়ে নিল আমি তো স্তব্ধ হয়ে গেছি নাহার রাগ কন্ট্রোল করতে পারলাম না ঠাসস ঠাসস দুই গালে বসিয়ে দিলাম চর হাউ ডে ইউ তোমার সাহস হয় কি করে আমাকে টাচ করার একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করে না অসভ্য বদমাস ছেলে আমাকে কি আপনার 2 নাম্বারই মেয়ে মনে হয় এক নিঃশ্বাসে কথাগুলো বলেই রুমে চলে আসি উনি ঠিকই বলেছেন অজানা কোনো ছেলের সাথে কথা বলা ঠিক না কিন্তু আমি তো একটুও কথা বলতে চাইনি কথা বলার সুযোগ না দিয়ে চলে আসতে চাই ছেলেটার মতলব কি ছিল রায়হান কাজ হয়েছে এখন আমি যেতে পারি অজানা নাও গো বাঁকা হেসে এদের পরিকল্পনা না হয় পরেই জানবেন কিরে বিয়ে বাড়িতে এসে এত বেলা করে কেউ ঘুমায় চল আমার সাথে পার্লারে রূপা আপুর কথায় তড়িঘড়ি করে উঠে পড়লাম কাল রাতে ওই অসভ্য ছেলের জন্য না খেয়ে কখন যে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি আপু আমি কেন পার্লারে যাব তোমরা চলে যাও আমি এখানেই সেজে চলে যাব শুনো মেয়ের কথা তুই তো আমার একমাত্র কথা আটকিয়ে বিয়ের কনে নিজে এসেছে তোকে নিতে আর বলতে গেলে তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার সাথে যাবি না তো কে যাবে শুনি কোমরে হাত দিয়ে আচ্ছা আপু আমি ফ্রেশ হয়ে আসছি ঘুম ঘুম ভাব হুমম আমি আপু আর রিমু ড্রাইভারকে নিয়ে পার্লারের জন্য রওনা দিলাম আমাদের সাজা কমপ্লিট গাড়ির সামনে যেতেই দেখি সাগর গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কি আপনি এখানে কি করছেন আর ড্রাইভার কই তানিসা ড্রাইভার একটা কাজে গেছে আমি নিয়ে যাব তোমাদের গাড়িতে ওঠো সাগর আপনি কথা বলতে পারলাম না তখনই আপু বলল আরে তানিসা ও তো আমার ভাই সাগর তুই দেখিসনি তাই চিনতে পারছিস না রূপা ওমা উনি রূপা আপুর ভাই আর আমি এখন জানতে পারলাম জানবই বা কি করে উনিও তো আমাকে বলেননি গাড়ি চলছে নিজের গতিতে আমি সাগরের পাশে আর পেছনে রিমু আর আপু আমি আপুর কাছে বসতে চেয়েছিলাম কিন্তু পারলাম না আপু জোর করে ওনার পাশেই বসিয়ে দিল সাগর রাতের ওই সময়ের পর থেকে তোমায় দেখিনি সকালেও তোমায় খুঁজে পাইনি তারপর ফুপির কাছে আপুর কথা জানতে গিয়ে তোমারও খবর পেয়ে যাই তাই তো ড্রাইভারকে কাজের কথা বলে পাঠিয়ে দেই আর তোমাকে এক নজর দেখেও নিলাম মনে মনে কি লুচু ছেলে একটা কখন থেকে আয়না আমার দিকে তাকিয়ে আছে দাঁড়া দেখাচ্ছি মজা আমিও কম কিসে দিলাম আয়নার দিকে তাকিয়ে একটা চোখ টিপ গাড়ির ব্রেক কষে এক সাইডে গাড়ি থামিয়ে পেছনে ফিরে আপুকে বললেন আপু পানি দে সাগর পানির বোতল পেছনে ছিল তাই আমার তো সেই লেভেলের হাসি পেয়েছে কারণ বেটা যে হারে বিষম খেয়েছে হি 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 মনে মনেই একটু হেসে নেই মিটমিটে হাসা হচ্ছে তাই না এর মজা তোমাকেও দেখাবো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াক বাঁকা হেসে তারপর বিয়ে বাড়িতে পৌঁছে গেছি একটু পরেই রূপা আপুর বিয়ে সবারই মন খারাপ মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে তাই বিয়ে সম্পন্ন হলো বিদায়ের সময় আপু অনেক কান্নাকাটি করে গেছেন আর আমাকে কান্না জড়িত কণ্ঠে বলে গেছেন ওনার ভাইয়াকে দেখে রাখতে আমি কিভাবে দেখে রাখবো আমিও তো এখান থেকে চলে যাব আপু মনে হয় কান্না করতে করতে কাকে কি বলছেন খেয়াল করেননি এসব ভাবছি আর রুমের দিকে যাচ্ছি সবকিছু গুছিয়ে নিতে হবে হঠাৎ আমার সামনে সাগর এসে হাজির কি হলো আমার সামনে কেন এসে দাঁড়ালেন সরুন যাব আমি কোথায় যাবে আমি তো আর এখানে সারা জীবন থাকতে আসিনি তাই আমি রেডি হয়ে বাসায় যাব সরুন সাগর
সারা জীবন তো তোমায় এখানেই থাকতে হবে, জাস্ট ওয়েট। বাঁকা হেসে মনে মনে। কাল রাতের কথা মনে আছে তো? ছেলেদের সাথে কথা বলতে যেন না দেখি, আমার কথার অমান্য হলে কিন্তু তোমারই ক্ষতি, ছবি কেয়ারফুল, বলেই গটগট করে চলে গেলেন। কেন রে, আমি তোর কথা কেন মানতে যাব? তুই কি আমার বয়ফ্রেন্ড না হবু বর? আমিও রাগে গটগট করে রুমে এসে সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়লাম। মামি, আমি বাসায় চলে যাচ্ছি, কাল আমার কলেজ আছে। ঠিক আছে মা, যা, সাবধানে যাস। আর তোমাকে, কাজের মেয়ে, বলে দিয়েছি সব কাজ করবে। মামি। হঠাৎ কি হলো? মামির এত মধুর মধুর কথা বলছেন, নিশ্চিত কোনো গণ্ডগোল আছে, মনে মনে। যাই হোক, এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত। মামি আমার রুমে এসেছেন। মামি কিছু বলবে? ব্রো কুচকে না, মানে বলছিলাম যে শুন মা, তোর তো বিয়ের বয়স হয়েছে, এভাবে আর কতদিন মামার কাছে থাকবি? তাই আমি আর তোর মামা মিলে তোর বিয়ে ঠিক করেছি। 7 দিন পরেই তোর বিয়ে ঠিক করা হয়েছে, চিন্তা করিস না। ছেলে তুই দেখেছিস, আমার বোনের ছেলে সাগর। সাগর ওর? তোর মতামত জানিয়ে দিস। আসলে ছেলেটা এখন একা হয়ে গেছে, বোনটা ছিল সে ও চলে গেছে, আর বাপটা কাজ নিয়েই ব্যস্ত। মামি আমি তোমাকে সকালে জানাবো, আমাকে ভাবতে দাও। তারপর মামা এসে ও আমাকে কত কিছু বুঝিয়ে গেছেন, মনে হয় এতদিন তাদের ওপর বোঝা হয়েছিলাম। সকালে জানিয়ে দিলাম আমি বিয়েতে রাজি। মামা যেখানে আমার কাছে অনুরোধ করেছেন সেখানে আমি না বলার কে? ছোট থেকেই মামাকে বাবার মতো দেখে এসেছি, তাই মামার মনে কষ্ট দিতে চাই না। সাগর, আমার কাছ থেকে আর দূরে যেতে দেব না, তাই তো ফুপির কাছে তোমাকে চেয়েছি। তুমি শুধু আমার তানিসা, তোমার প্রতি আমার কেন যে আমার এত অবিরাম ভালোবাসা, মনে মনে। আর মাত্র 2 দিন পরেই আমার বিয়ে, কেন জানি আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে এই সব কিছু শেষ হয়ে যাবে। কেন হচ্ছে এমন? রাতে খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। রাত প্রায় 12টা। মামির চেঁচামেচি শুনে ধরফর করে উঠলাম। মামি, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? কিরে হাজাদি, কি এমন করেছিস সাগরের সাথে যে কাল যার গায়ে হলুদ, আজ সে বিয়ে ভেঙে গেছে? মামি। কি সাগর বিয়ে ভেঙে গেছে? বাট ওয়াই? আমি আবার কি করেছি? আমি তো তেমন কিছু করিনি মামি যে বিয়ে ভেঙে যাবে। মামাকেও একই কথা বলেছিলাম, মামা কিছু বললেন না, আর মামি তো জানোই তা গালি দিয়ে গেলেন। খুব রাগ হচ্ছে নিজের ওপর নিজেরই, কেন যে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। আচ্ছা, কি এমন হলো যে উনি বিয়ে ভেঙে দিলেন? প্রায় 10 দিন পর কলেজে এসেছি, সেই দিনের পর সাগরের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমার মনে হচ্ছে আমিও সাগরকে ভালোবেসে ফেলেছি, সবসময় ওর কথাই মনে পড়ে, কিন্তু আমার সাথে কেন এমন করল? এসব ভাবছি আর হাঁটছি। কলেজে ক্যান্টিনের সামনে আসতেই হঠাৎ আমাকে একটা ছেলে জড়িয়ে ধরে আর বলে, এতদিন পর এলি, কোথায় ছিলি? আমাকে তো একটা খবর দিতি, জানিস কত টেনশনে ছিলাম এতদিন। ওয়ন। ওয়ন হচ্ছে আমার ফ্রেন্ড, কলেজে রিয়া, কলি আর ওয়ন, আমার এই 3টাই ফ্রেন্ড। ওয়ন আসলে আমাকে নিয়ে একটু বেশি ভাবে। আরে আমায় বলতে দে। আর কিছু বলতে পারিনি, কোথা থেকে সাগর এসে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর প্রথম পর্বে আছে বর্তমান। তানিসা, ওঠো, রাত হয়ে গেছে। এই মেয়ে এখনো ঘুমিয়ে আছে। কি হলো, ওঠো। না খেয়ে ঘুমিয়ে থাকবে নাকি? সাগর। পুরুষের কণ্ঠ শুনে আমি ধরফরিয়ে উঠলাম। চেয়ে দেখি আমার সামনে সাগর। চোখ বুলিয়ে আবার দেখি, হে, এটা সাগরই তো। তারপর সব কথা মনে পড়তেই একটা চিৎকার দিলাম। আমার মুখ হাত দিয়ে চেপে ধরে। এই মেয়ে এত জোরে চিল্লাও কেন? সাগর। আমি হাত ছাড়িয়ে, রাত কখন হলো? আমাকে একবার ডাকলেন ও না? এখন মামিকে গিয়ে আমি কি বলবো? তোমাকে কি আমি এখানে এনেছি যেতে দিতে? কাল আমাদের বিয়ে আর তুমি বলছো চলে যাবে? রাগে দাঁতে দাঁত চেপে। আমাকে যেতে দিন, আমি আপনাকে বিয়ে করব না। কেন? তুমি তো আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে। হয়েছিলাম, কিন্তু সেই বিয়ে আপনি ভেঙে দিয়েছেন, আর আজ এসেছেন সেই বিয়ে জোড়া লাগাতে। যে বিয়ে একবার ভেঙে গেছে, আমি সেই বিয়ে আমি করব না। কেন করেছিলেন এমন? আমি কি দোষ করেছিলাম বলুন? শার্টের কলার ধরে। দেখো, তোমার কোনো দোষ ছিল না, আর আমারও। আমি তোমাকে সব খুলে বলছি। হুমম, বলুন, আমি শুনি আপনি কি বলতে চান। তারপর সাগর বলতে শুরু করে। সেদিন রাতে আমার ফোনে আননোন নাম্বার থেকে কয়েকটা ছবি আসে, এই দেখো। মোবাইল হাতে দিয়ে
এমা, এটা তো আমার আর ওই অসভ্য ছেলে রায়হান আমাকে জড়িয়ে ধরে আছে। ছি, ওই লোকটার মনে এই ছিল, কিন্তু আমি তো ওকে তেমন চিনি না, আমাকে সে তেমন চিনবার কথা না, তাও আমার সাথে এমন কেন করল? কি লাভ হলো এসব করে? মনে মনে সাগর, আমি তোমাকে সেদিন ওর সাথে কথা বলতে দেখেছিলাম আর এই ছবি দেখে বুঝেছিলাম তোমার সাথে ওই ছেলের কোনো রিলেশন আছে, আর আমার মনে হয়েছে তুমি এই বিয়েটা নিজের ইচ্ছায় করতে চাও না, তোমার মামার কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছ। তাই আমি ওই রাতে ফুপির কাছে গিয়ে বিয়ে ভেঙে আসি, একটা নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার ধারণা ভুল, সেদিন রিমুর সাথে ওই ছেলেটাকে দেখেছি, তারপর আড়াল থেকে আমি তাদেরকে ফলো করেছিলাম, কিন্তু ওদের একসাথে দেখে মনে হয় ওরা একে অপরের সঙ্গে অনেক ক্লোজ। তাই আমি একটা প্ল্যান করি, ওখানে আমি একটা মেয়েকে ঢেকে আনি আর ওকে আমার প্ল্যানের কথা বলি। মেয়েটির নাম সীমা। হেও রায়হান, তুমি আমাকে ফেলে ওই মেয়েটার সাথে কি করো? সীমা: এক্সকিউজ মি ম্যাডাম, ও আমার বয়ফ্রেন্ড, আমার সাথে না থেকে আপনার সাথে কেন থাকতে যাবে? রিমু আর কিছু বলতে পারল না, ওর গালে ঠাসস। সাগর ইশারা করে ওই মেয়েটাকে চলে যেতে বলে। সাগর: তার মানে এসব তোর কারসাজি ছিল? বল, কেন এমন করলি? উত্তর দে, দাঁতে দাঁত চেপে। রিমু: কি বলছো ভাইয়া তুমি এসব? ভয় ভয় কি বলছি তাই না? আর একটা থাপ্পড় পেলে সব মনে পড়বে তোর। সাগর: তারপর রিমু ভয় পেয়ে গড়গড় করে সব বলতে শুরু করে। আমি রায়হানকে বলেছিলাম তানিসা আপুর সাথে ওরকম ব্যবহার করতে, আর আমি আড়াল থেকে ছবিগুলো তুলি। ভেবেছিলাম আব্বু আর আম্মুকে ওই ছবিগুলো দেখিয়ে তানিসা আপুকে বাড়ি থেকে বের করে দিতে পারবো, কিন্তু যখন শুনলাম তুমি আম্মুকে বলছো আপুকে তুমি বিয়ে করতে চাও, তখন আমার মনে পড়ে তুমি আমাকে ছাদে ওইভাবে থাপ্পড় মেরে অপমান করেছো। তাই আমি ওই রাতে তোমার ফোনে ছবিগুলো পাঠিয়ে দিয়েছি। আমার ভুল হয়েছে ভাইয়া, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। রিমু: আমি ভাবতেই পারছি না রিমু আমার সাথে এটা করেছে। ছি, নিজের বোনের মতো করে ওকে দেখেছি আমি, আর সেই মেয়ে তানিসা। দেখো, যা হবার তা হয়ে গেছে, এখন আসল কথায় আসি। কালকে আমাদের বিয়ে হবে, আমি সব ব্যবস্থা করে রাখছি। না, আমি আপনাকে বিয়ে করব না। যে লোক বিয়ের 2 দিন আগে একটা সামান্য ছবি দেখে বিয়ে ভেঙে দেয়, তাকে আমি বিয়ে করব না। আপনি আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। সাগর তানিশাকে কোলে তুলে বিছানায় বসিয়ে কোমরে হাত দিয়ে মুখ গুজে কান্না জড়িত কণ্ঠে বলে, আমার এই অপরাধ কি ক্ষমা করা যায় না? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ফুপিয়ে কান্না করে। শুনেছি ছেলেরা এত সহজে কান্না করে না, কিন্তু উনি তো বাচ্চাদের মতো কান্না করছেন। হায় আল্লাহ, এই বাচ্চাকে নিয়ে সারা জীবন সংসার করতে হবে। মনে মনে শুনুন। হুমম কান্না জড়িত কণ্ঠে, আমিও আপনাকে ভালোবাসি আর কালকেই আপনাকে বিয়ে করতে রাজি। সত্যিই? হুমম বসা থেকে উঠেই আমার কপালে আলতো করে একটা কিস করেন। আমিও কম কিসের ওনার কপালে, আমিও একটা কিস দেই। এভাবে লজ্জা পেও না, নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাবে। সাগর: ওমাগো! ও পেটে হাত রেখে। সাগর: কি হয়েছে তোমার? উত্তেজিত হয়ে আমি: পেটের ভিতর কে জানি চো চো করছে। আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। সাগর: আরে আরে, ডক্টর এসে কি করবে? আমার তো খিদে পেয়েছে। সরি জান, তোমাকে না খাইয়ে রাখার জন্য। আমি এক্ষুনি তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপর দুজন খেয়ে দুরুমে দুজন শুয়ে পড়েছি। একটু পরেই আমার সাথে সাগরের বিয়ে হবে, সবকিছুই ঠিকঠাক আছে। রিমু এসে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে গেছে, আমিও ক্ষমা করে দিয়েছি। আমার জীবনের বিশেষ একটা দিন আজ। মামা মামি সবাই এসেছেন, কাজী এসে বিয়ে পড়িয়ে গেছে। ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে। বাসর ঘরে বসে আছি। মাথায় একটা কথা ঘুরপাক করছে। সাগরকে কিভাবে বলবো আমার সমস্যার কথা? আজকের রাত নিয়ে সাগরের হয়তো কত স্বপ্ন ছিল, কিন্তু আমারও তো কিছু করার নেই। আল্লাহর ইচ্ছা। হঠাৎ দরজা বন্ধের আওয়াজ পাই। ধীরে ধীরে তাকিয়ে দেখি সাগর এসেছে। আমি উঠে নিয়ম কানুন মেনে নেই। আমাকে এই রুমের ভিতরে বসিয়ে আপু কিছু নিয়ম বলে গেছেন, তাই পালন করছি। আমি আবার সেই জায়গায় বসে রইলাম। উনি ধীরে ধীরে আমার কাছে এসে বসলেন। তোমার আর আমার আজ রাত স্পেশাল একটা রাত, তাই আমি ভাবছি এই রাত আমরা অন্যরকম ভাবে পার করতে চাই। সাগর মুচকি হেসে: আমার একটা কথা আছে। ভয় ভয় একটা কথা কেন? 100টা 1000টা বলো, আজ সারারাত তোমার কথাই শুনতে রাজি। আমার একটা প্রবলেম আছে। কি প্রবলেম তোমার? আমাকে বলো। অস্থির হয়ে
না, আসলে এটা মেয়েদের একটা সমস্যা। আচ্ছা থাক, আর বলতে হবে না, এই নাও, এই শাড়িটা এক্ষুনি চেঞ্জ করে আসো। কে কেন? ভয় ভয়? যা বলছি তাই করো কুইকলি, শান্ত গলায়। তারপর শাড়ি পরে আসার সাথে সাথে আমার চোখ বেঁধে কোলে করে কোথায় যেন নিয়ে যাচ্ছেন। এখন গাড়িতে আছি বুঝাই যাচ্ছে, হঠাৎ গাড়ি থামিয়ে আমাকে আবার কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলেন। ধীরে ধীরে আমার চোখের বাঁধন খুলে দিচ্ছেন। ওয়াও, কত সুন্দর দৃশ্য! নদীর ধারে একটা নৌকা খুব সুন্দর করে সাজানো হয়েছে, নৌকার ভিতরে আলো আর ফুল দিয়ে রঙিন করে সাজানো। আচ্ছা, আমরা কি ওই নৌকায় চড়ব? আমি আজ সারারাত আমরা নৌকায় ঘুরে বেড়াবো। তুমি কি আমার সাথে নৌকা ভ্রমণ করতে রাজি, সাগর? আমি তো খুশিতে ওনাকে জড়িয়ে ধরে গালে কিস করি। আমার খুব ইচ্ছে ছিল নৌকায় চড়ব, কিন্তু সেই সুযোগ হয়নি। আজকে সেই সুযোগ পেয়েছি, তাও বরের সাথে নৌকা ভ্রমণ। আমার কথা শুনে তিনি হাসিতে গড়াগড়ি খাচ্ছেন। কি হলো, আপনি এত হাসছেন কেন? হাসব না, আমার বউটা এত বাচ্চামো করে আর আমি না হেসে থাকতে পারি? কি বললেন? আমি বাচ্চা? দাঁড়ান দেখাচ্ছি আমি কোন ধরনের বাচ্চা। বলেই ওনার সামনে এসে একটু উঁচু হয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নেই। এই প্রথম আমি ওনার এত কাছে এসেছি। যা, এত কাছে এসে মহা মুশকিলে পড়লাম। উনি তো আমায় ছাড়তেই চাচ্ছেন না। ঠোঁট দুটি মনে হয় আজ খেয়েই ফেলবেন। না, নাই হতে পারে না। ঠোঁট যদি না থাকে তাহলে আমি কথা বলবো আর খাবো কি করে? এসব ভেবেই ওনাকে একটা হালকা ধাক্কা দিলাম। উনি সরে গেলেন আর আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কি রাক্ষস ছেলে, এই যে আমার ঠোঁট আর একটু হলে খেয়েই ফেলতেন। এই যে ম্যাডাম, তুমি কিন্তু স্বেচ্ছায় তোমার ঠোঁট আমার কাছে দিয়েছ। আমি তো শুধু ঠোঁটগুলো আগলে রাখার চেষ্টা করেছি। ডেভিল হাসি দিয়ে হয়েছে, আর কেলাতে হবে না। তারপর আমাকে আবার কোলে নিয়ে নৌকায় বসিয়ে দেন। আরে আরে মাঝি কই? আহা, এত আনরোমান্টিক কথা কেন বলো বউ? আজ না আমাদের বাসর, এখানে অন্য মানুষ কেন? কাবাব মে হাড্ডি হবে। তাহলে আমরা কি ভেসে ভেসে যাব? আমি থাকতে তোমাকে ভেসে যেতে দিব না। এই বলে বইঠা হাতে নিয়ে নৌকা চালাতে লাগলেন। বাহ, আমার বর তো দেখি নৌকা বেশ সুন্দর চালাতে পারে। মনে মনে আপনি যদি মাঝি হতেন, আমি প্রতিদিন নৌকা চড়তে পারতাম মজা করে। আমি যদি মাঝি হতাম তাহলে তুমি নৌকায় বসার সিটও খালি পেতে না, কারণ কত মেয়ে আমার নৌকায় উঠবে বলে বসে থাকত। কি হলো, গাল ফুলিয়ে কেন বসে আছো? বসবো না তাহলে আমাকে আনলে কেন? দুনিয়ার সব মেয়েকে নিয়ে আসতে। বউ আমার এত রেগে যাচ্ছে কেন? আমি কি কাছে আসব? ঢং। সারা রাত অনেক মজা করে কাটালাম। সদ্য বিয়ে করা স্বামী আর স্ত্রীর খুনসুটি ভরা রাত ওই নৌকায় পার করে দিলাম। সকাল 10:30 নাগাদ ঘুম থেকে উঠে এসে রান্নার কাজ সেরে নেই। কাজের লোকেরা নিষেধ করেছে, কিন্তু আমি শুনিনি। ওইদিকে সাগর নাক ডেকে ঘুমুচ্ছে। এখন আমার পালা ওর ঘুমকে নষ্ট করার। কিন্তু আমার সেই আশা পূরণ হলো না। উনি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছেন, কিন্তু ওনার চোখ দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছেন। আমি ওনার কাছে আসার সাথে সাথে 2 হাত দেয়ালে চেপে ধরে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? দাঁতে দাঁত চেপে। আমি তো রান্নাঘরে ছিলাম। এবার থেকে ঘুম থেকে উঠেই যেন আমি তোমাকে আমার পাশে দেখি। শান্ত গলায় জি, মাথা নিচু করে কপালে আলতো করে একটা কিস করে বললেন, আর শুনো, তৈরি হয়ে নাও, আমরা বেরোবো একটু পর। কোথায় যাব? পরে বলছি, আগে তৈরি হয়ে নাও। তারপর আমরা একসাথে বের হয়েছি। কোথায় যাচ্ছি উনি এখনো বলেননি। একটা বাসার সামনে গাড়ি থামালেন। হঠাৎ কেউ এসে আমাকে জড়িয়ে ধরল। চেয়ে দেখি রূপা আপু। তার মানে আমরা রূপা আপুর বাসায় এসেছি। আসলে আমি চিনতে পারিনি আপুর শ্বশুর বাড়ি, আমি এর আগে আসিনি। তারপর আপু আমাকে আর ওনাকে যত্ন সহকারে নিয়ে যান আর আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন আপুর শ্বশুর, শাশুড়ি ও ননদের সাথে। আজকে এই বাড়িতে থাকতে হবে আমাদের। রাতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প, গান, কবিতা। তারপর উনি একটা গান ধরলেন, মোকো বারসাত বানা লো, এক ল্যাম্বি রাত বানা লো, আপনি জাজ বাট বানা লো জানা।
मोको अल्फाज बना लो लाल हार्ट, दिल की आवाज बना लो, গেরা সা রাজ বানা লো জানা। সারাটা গান আমার দিকে তাকিয়ে গাইলেন। আমি তো লজ্জায় থাকাতে পারছিলাম না, তাই আমি ওখান থেকে উঠে আসি। সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম, হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে আমাকে ধরে ফেলে। চোখ বন্ধ আমার, ধীরে ধীরে তাকিয়ে দেখি একটা অচেনা ছেলে আমাকে ধরে আছে। ধীরে ধীরে তাকিয়ে দেখি একটা অচেনা ছেলে আমাকে ধরে আছে। আমি ধরফরিয়ে উঠে লোকটার কাছ থেকে সরে আসি। সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি বলেই ওখান থেকে চলে যাই। একটা বিপদ থেকে উদ্ধার হলাম। নিচে তাকিয়ে দেখি সাগর আমাকে খেয়াল করেনি। যদি একবার দেখতো ওই লোকটা আমাকে ধরেছে তাহলে কি করে বসত কে জানে। বিছানায় শরীরটা এলিয়ে দিলাম, খুব ক্লান্ত লাগছে। ওই লোকটাকে তো চিনতে পারলাম না, হয়তো রূপা আপুর বরের কেউ হবে। দূর, এসব ভেবে কি হবে, আগে একটু ঘুমাই। ঘুম ঘুম চোখে পাশে তাকিয়ে দেখি সাগর আমার পাশে বসে আছে। আচমকা আমার হাত টান দিয়ে তুলে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে। কি হয়েছে আপনার, আপনি এরকম করছেন কেন? কি করছেনটা কি, ছাড়ুন আমাকে। আমার পেট আর হাতের কবজি সাবান দিয়ে ঘষতে ঘষতে লাল করে ফেলেছে। হঠাৎ কি হলো, এরকম করছেন কেন? আমার খুব যন্ত্রণা হচ্ছে। উনি আরও ঘষতে ঘষতে বলছেন, এখানে ছোঁয়েছে তাই না, আমি সেই ছোঁয়া আর রাখব না। তোমার শরীরে শুধু আমার ছোঁয়া থাকবে আর কারো না। কি বলছেন এইসব আপনি? তুমি এটা ভেবো না আমি আমার বউয়ের প্রতি কোনো খেয়াল রাখি না। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সব আমার চোখে পড়ে। এরপর থেকে খুব সাবধানে চলাফেরা করবে। এসব বলে আমার সেই লাল করা স্থানে অজস্র কিস করে যাচ্ছেন। আমি এই সময় কি করব? একদিকে আমার খুব যন্ত্রণা হচ্ছে আর অন্যদিকে ওনার পাগলামি। এভাবে কি কাউকে ভালোবাসা যায়? আচ্ছা, আমি যদি কোনোদিন ওনার থেকে মরে বা হারিয়ে যাই তাহলে কি উনি পাগল হয়ে যাবেন নাকি আমাকে ভুলে যাবেন? হঠাৎ উনি আমাকে কোলে নিয়ে রুমে আসলেন, এসে হাতে পেটে বরফ লাগিয়ে দিচ্ছেন। আমি তো রীতিমতো শকড ওনার এই রূপ দেখে। তারপর উনি কোথায় চলে যান। এই অবস্থায় নিচে যাচ্ছি না, রুমেই বসে আছি। কেউ একজন আমার রুমে আসছে, চেয়ে দেখি রূপা আপু। আপুকে দেখে পেট আর হাত কোনোমতে ডাকার চেষ্টা করলাম। আমি, আপু ভিতরে আসো। আপু, তোর কি শরীর খারাপ তানিসা? আমি, না আপু তেমন কিছু হয়নি, একটু ক্লান্ত লাগছে, ঠিক হয়ে যাবে। আপু, শোন, তুই এখন আমার একটা মাত্র ভাইয়ের বউ। আমার ভাইকে তুই কষ্ট দিস না, ও অনেক যন্ত্রণা ও কষ্টের মধ্যে ছিল। তুই আমার ভাইটাকে একটু সুখে রাখিস। আমি, কেন আপু, ওনার কি হয়েছিল? আপু, জানিস সাগর আগে একদম মা বলতে পাগল ছিল। বাবা যদি কোনোদিন মায়ের সাথে ঝগড়া করত, সাগর তো প্রায় বাবাকে একদম সহ্যই করত না। মাকে যদি কেউ একটা গালি দিত তখন সাগর পাগল হয়ে যেত ওকে মারার জন্য, কিন্তু মা ওকে আগলে রাখতেন সেই মা চলে যাওয়ার পর। বলেই আপু কান্নায় ভেঙে পড়লেন। আমি ওনাকে সান্ত্বনা দিচ্ছি, তারপর আপু বলতে শুরু করলেন, আপু, মা চলে যাওয়ার পর সাগর প্রায় পাগল পাগল, খাওয়া দাওয়া একদম করত না। রীতিমতো আমি আর বাবা সাগরকে নিয়ে ভয় ছিলাম। একদিন সাগরের রুমে গিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য, কিন্তু আমি খাওয়াতে না পেরে চলে আসি। আমার খেয়াল ছিল না, তখন আমার মোবাইলটা ওর কাছে ফেলে আসি আর তখনই আমার ফোন আসে। তুই তো জানিস আমার ফোনে ওয়ালপেপার, তুই আর আমি পাশাপাশি। তখন সাগর আমার কাছে ফোন নিয়ে আসে। আমি ফোনে কথা বলতে বলতে দেখি সাগর খেতে বসেছে আর কি জানি ভাবছে। আমি তো অবাক। তারপরের দিন থেকে সাগর অফিসে যাওয়া শুরু করে। তারপর তোর সাথে ওর বিয়ের কথা শুরু হয়। এরপর একদিন তোকে তোলে নিয়ে আমাদের বাসায় আসে। বাবা ফুপি সবাই সাগরের জেদ আর রাগ জানেন, তাই তোদের বিয়ে দেন। তুই প্লিজ আমার ভাইটাকে দেখে রাখিস, ওকে আর কোনো কষ্ট পেতে দিস না। বলেই কাঁদতে কাঁদতে আপু চলে গেলেন। না, আমি আর ওনাকে কষ্ট পেতে দিব না। এখন বুঝতে পারছি আমার কাছে কোনো পুরুষ আসলেই ওনার কষ্ট বেড়ে যায় যদি আমিও হারিয়ে যাই সেই ভেবে। আচ্ছা, উনি কোথায় গেলেন, এখনো আসছেন না কেন? উফ, খুব খিদেও পেয়েছে। দরজায় তাকিয়ে দেখি খাবার হাতে নিয়ে সাগর আসছে, আমার পাশে বসে মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছে। আমিও সাগরকে খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ। আসলেই লোকটা বড়ই অদ্ভুত। সরি জান, তোমার খুব জ্বালা করছে। আর এমন হবে না, করুণ কণ্ঠে। মনে থাকে যেন, আর আমার সাথে এমন করলে আমিও আপনাকে ছাড়ব না বলে দিলাম। কেন সোনা, আমি এরকম করলে তুমি কি আমায় আদর করবে বেশি করে? ডেভিল হাসি। জি না, আপনাকে আমি কামড় দিব, হাতে কামড় দিব, সারা মুখে কামড় দিব, তখন বুঝবেন।
আমার কথা শুনে উনি হাসিতে গড়াগড়ি খাচ্ছেন। কি বললে কামড় দিবে আমায়? কি রাক্ষসী মেয়েরে বাবা! কি বললেন? আমি রাক্ষসী? দাঁড়ান দেখাচ্ছি বলেই ওনার গাড়ে একটা কামড় বসিয়ে দিলাম। আহ তানু, তুমি কি চাইছো আজ রাতেই আমাদের বাসর হোক? বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়েন। আজ ভালোবাসার রাত আমাদের একে অপরের। দুজন দুজনাতে হারিয়ে গেছি। আমার সবটুকু ভালোবাসা দিয়ে সাগরকে আগলে রাখব। সকালে আমি আর সাগর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। এখন থেকে সাগর প্রতিদিন অফিসে যায়, আবার তাড়াতাড়ি বাসায় এসে আমার সাথে দুষ্টুমি করে, রাগ অভিমান লেগেই থাকে আমাদের, কিন্তু কারো কাছ থেকে কেউ আলাদা হই না। বিয়ের ৩ মাস পর হঠাৎ একদিন আমি মাথা ঘুরে পড়ে যাই। বাড়ির কাজের লোক সাগরকে কল করে আমার কথা জানায়। সাগর তো প্রায় পাগল পাগল। আমার জ্ঞান ফিরে রুমে তাকিয়ে দেখি প্রায় ১০ জন নার্স আর ডক্টর সাগর আমার হাত ধরে বসে আছে। আমি উঠে বসতেই সাগর তাদেরকে চোখ দিয়ে ইশারা করে চলে যেতে। তারপর সাগর আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। জানো, আজকে আমাদের খুশির দিন। আমি হব বাবা আর তুমি মা। আমি এই কথা শুনে খুশিতে সাগরকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। তারপর শুরু হয় সাগরের পাগলামি। আগে তো অফিসে যেত, তাড়াতাড়ি বাসায় ফিরত, এখন অফিস কাজ বাদ দিয়ে আমার কাছে পড়ে আছে। বাবা একাই অফিস সামলান। ৪ বছর পর উফ, এই বাপ ছেলে আমাকে জ্বালিয়ে ছাড়বে। তোমরা কি খেতে আসবে? না, আমি টিভিটা এক আছাড়ে ভেঙে ফেলি। আহ মা, তুমি এত আমলা, একতাতে টিভি দেখি। শান্ত। সাগর আর তানিশার ছেলে শান্ত। না বাবা, তোমার মা আমাদের সাথে টিভি দেখতে আসবে না। তোমার মার আর একটু রাগ উঠলে আমাদের কামরাতে আসবে। চলো আমরা খেয়ে আসি। সাগর, কি হলো বাবা, আর ছেলে কি এত কানাকানি কর? কই না তো, আমলা খেতে আততি। শান্ত। সাগর আর আমি অনেক সুখে আছি আমাদের ছেলেকে নিয়ে। সাগরের প্রতি আমার অবিরাম ভালোবাসা, ও সবসময়ই আমাকে আগলে রেখেছে। ওই তো সেদিন আমাকে হঠাৎ জড়িয়ে ধরে বলে, সাগর, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকতো না। তুমি না থাকলে কি বলবো তোমায়? তুমি আমার জীবনের একমাত্র আশা। হঠাৎ সাগরের এইসব পাগলামি আমার খুব ভালো লাগে। আমার আর কি চাই যদি এরকম একটা স্বামী পাশে থাকে। হ্যাপি এন্ডিং, লাল হার্ট।